এক সবুজে ঘেরা গভীর বনে ছোট্ট একটি কুঁড়ে ঘরে মা ছাগল তার আদরের ছাগলছানাকে নিয়ে থাকত। বনের পরিবেশ যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর, কারণ এই বনে ঘুরে বেড়াত হিংস্র ও ক্ষুধার্ত নেকড়ে। বাছা, আমি একটু বনে ঘাস খেতে যাচ্ছি, মনে রাখবি আমি না ফেরা পর্যন্ত দরজা একদম খুলবি না। মা ছাগল খুব চিন্তিত ছিল, কারণ সে জানত এই বনে অনেক দুষ্টু নেকড়ে আছে। নেকড়েরা খুব ধূর্ত, তারা নানা ছলচাতুরি জানে। সাবধানে থাকবি মা। চিন্তা করো না মা, আমি খুব সাবধানে থাকব। মা ছাগল চলে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ দরজায় টকটক করে শব্দ হল। বাছা, দরজা খোলো, আমি তোর মা, তোর জন্য টাটকা মিষ্টি ঘাস এনেছি। ছাগলছানাটি বুঝতে পারল কণ্ঠস্বরটা ঠিক মায়ের মতো নয়। না না, এটা মা নয়, নিশ্চয়ই নেকড়ে। ভয় না পেয়ে ছাগলছানাটি মাথা ঠান্ডা রেখে একটি বুদ্ধি আঁটল। মা, তুমি এসেছ? আচ্ছা দাঁড়াও, আমি দরজা খুলছি। দরজার বাইরে দাঁড়িয়ে নেকড়ে খুশিতে লেজ নাড়াতে লাগল। কিন্তু মা, তোমার পেছনে ওই শিকারী কুকুরগুলো কেন আসছে? কি, শিকারী কুকুর? কোথায় কোথায়? ওই তো ৪-৫টা বড় বড় কুকুর বনের দিক থেকে এই ঘরের দিকেই দৌড়ে আসছে। মনে হয় তারা নেকড়ের গন্ধ পেয়েছে। এ কথা শুনে নেকড়ের বুক কেঁপে উঠল। এখানে থাকলে তো আমার সর্বনাশ। আর ১ সেকেন্ডও দেরি না করে লেজ গুটিয়ে নেকড়ে দৌড়ে বনের গভীরে পালিয়ে গেল। কিছুক্ষণ পর মা ছাগল ঘরে ফিরে এলো। বাছা, সব ঠিক আছে তো? মা, এক নেকড়ে এসেছিল, কিন্তু আমি তাকে বুদ্ধি করে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। খুব ভালো করেছিস মা। বিপদের সময় যারা মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটাতে পারে তারাই সত্যিকারের জয়ী হয়। নীতি শিক্ষা: ১. বিপদের সময় ভয় নয়, বুদ্ধি কাজে লাগাতে হয়। ২. অপরিচিত কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়।